রমজান মাস সেই মাস যে মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, এই যে শেষে নুন মিল আছে, শেষে দন্তান্ন মিল আছে। রমজান কোরআন, অর্থাৎ রমজানের চাঁদ উঠবে, সারা পৃথিবী কোরআনের গুঞ্জরণে মুখরিত হয়ে উঠবে। কোটি কোটি ইমানদার আল্লাহর কোরআন পড়া শুরু করবে, রাতে দিনে হাঁটতে বসতে উঠতে। আহা, যে মুসলমানগুলো মাহে রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহর নবী এক খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, জিব্রাইল নবীকে শুনাইতেন প্রতি রাতে প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, তিনি একবার, জিব্রাইল শুনাইতেন নবীকে একবার। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান পার করতেন। এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই মুসলিম জনগোষ্ঠীর, 27 দিন মিলাইয়া আল্লাহর কোরআন এক খতম কোরআন শরীফ পড়বে। দুর্ভাগ্য মুসলমান, তারা এটাতেও রাজি না। হায় বদনসিব উম্মত, তোমাদের জন্যই রাসূল কেঁদেছেন। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে তায়েফের রক্তে পিঠ ঝাঁঝরা করে ফেলছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে উহুদের ময়দানে দান শহীদ করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পেটে 2টা পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পরিবারের স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে 3 মাস নবীর ঘরে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, অভুক্ত থেকেই জিন্দেগি কাটাইছে কোরআন বুঝাই দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফুরকানে, আল্লাহ নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি বিচার প্রার্থী, আমার সম্প্রদায়ের এই মানুষগুলো আমার এই কোরআনকে মাহজুর, পরিত্যক্ত, অবহেলিত করে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। এজন্য আপনারা এখানে যারা বসছেন প্রত্যেকেই নিয়ত করেন, আপনার মসজিদওয়ালারা যদি রাজি না হয় 1 মাইল দূরে গিয়ে হলেও চেষ্টা করে আল্লাহর কোরআন যেখানে খতমে তারাবি হয় সে খতমে তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, সবাই বলো, খতমে তারাবি পড়বেন। আজ সারা বাংলাদেশে লাখ লাখ ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে। এই ছেলেদের স্বপ্ন থাকে রমজান মাসে আল্লাহর কোরআন শোনাবে আল্লাহর বান্দাদেরকে। সারা বাংলাদেশের হাফেজ আজকে গোটা পৃথিবীর মডেল। আজকে বাংলাদেশের হাফেজ সারা বিশ্বের মডেল। সারা পৃথিবী জানে যে বাংলাদেশে শ্রেষ্ঠ হাফেজ তৈরি হয়। আন্তর্জাতিক যত পুরস্কার বাংলাদেশের হাফেজদের গলায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআনের প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়। প্রত্যেকটা মা বাপ আজকে যারা দিনদার, সবাই তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজা বানাইতে চায়। তাহলে এই লক্ষ লক্ষ ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে আমরা আমাদের মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনাবো। কিন্তু দুর্ভাগা জাতি চা দোকানে আড্ডা দিতে প্রস্তুত, তারাবি পয়রা আইসা এরপরে ঠিকই আপনার ঘরে কিন্তু আইসাই ঘুমায় না, আইসাই আবার এই বুট আর আসেনি, বুট আর আসেনি, পেঁয়াজু আর কিছু দেও না। একটা রোজার মাস যাইতে আছে, আবার রোজার মাস আপনার ইফতারি খাইছে অনেক আইটেমের, তারাবির পরে আবার খানা, আবার সেহরিতে খানা, তাও ঘুরিয়ে কয় একটা বছরে একটা মাস, একটা রোজার মাস। হ্যাঁ, আরো দাও, আরো দাও, আরো দাও। একতে ভালো আসিল আপনি সকালে 8টায় যে 2টা পরোটা খাইতেন, এটাই তো ভালো আসিল। আপনি কীর্তেন হুদাউদি আপনারে কষ্ট দিয়ে রাখছে। আপনারে যে এই 2 বেলা ভাত খাওয়াইছে না, মানে সকালের নাস্তা আর দুপুরের কি ভাত,
এই 2 বেলা খানা না খাওয়াইয়া আপনি যে ইফতারি লইয়া বইছেন, এতে তো ভালো আছিল আপনার এই সকালের পরোটাই ভালো আছিল। বুঝেন নাই কথাটা? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, মাহে রমজান তো একটা মুসলমান ইচ্ছে করলে তারাবির পরে ঘুমায় না। সূরা তারাবি পড়লে 45 মিনিট লাগতো, তো খতমে তারাবি পড়লে হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আধা ঘন্টার সময় আল্লাহর কোরআনের জন্য, নবীর 23 বছরের মেহনতের জন্য, আল্লাহর রসুলের পুরা জিন্দেগির মেহনতের জন্য আধা ঘন্টার সময় উম্মত তারাবির মধ্যে বেশি দিবেন, এটা কি রসুল আপনার কাছে চাইতে পারে না? আল্লাহ চাইতে পারে না? কি হইতে পারে মুসলমান? কি পরিমাণ মন্দ কপাল, কি পরিমাণ বদনসিব ওই জাতির, যে জাতি খতমে তারাবি পড়ে না, আল্লাহর কোরআনের খতম পড়ে না। এজন্য দয়া করে আপনারা প্রত্যেকের জায়গায় নিজের মহব্বতে ফিকির করবেন। নিজ নিজ মসজিদে চেষ্টা করে দেখেন, মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি সবাইকে খতমে তারাবি পড়াবার জন্য ফিকির করাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমামের ইনকামও কমবে না, মুয়াজ্জিনের ইনকামও কমবে না। ইমামের খোদা আল্লাহ, মুয়াজ্জিনের খোদাও আল্লাহ, মুসল্লির খোদাও আল্লাহ। কথা বুঝেন নাই? ফয়সালা কোথায়? অফিস সামাই রিজকুকুম, আসমানের রিজিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যাবতীয় পরিকল্পনা মাহে রমজানকে কেন্দ্র করে। কি জন্য পরিকল্পনা? শুধুই ইবাদত। মাহে রমজানে আমি, আপনি, আমরা, আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার ইবাদত করব মনোযোগ দিয়ে। রমজানের চাঁদ উঠবে, ইবাদত শুরু হবে। ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দেবে। এটা হলো হিসাব। এক চাঁদে বন্দিগি শুরু, আরেক চাঁদে জান্নাতে যাওয়া শুরু। আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্য বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য রমজান, এজন্য এই একটি মাস, এজন্যই মাহে রমজান, যেন মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাইলে তুমি এই মাসের ইবাদত মাহে রমজানে মুত্তাকি হবে, আর মুত্তাকি হলেই জান্নাতি হবে। এজন্য আমরা প্রত্যেকেই দিল থেকে চেষ্টা করব, আমার বাপ অন্তর থেকে, আসলেই মনের মানসিকতা নিয়ে, প্রচন্ড আগ্রহ উদ্দীপনা নিয়ে রমজানকে বরণ করার জন্য দোয়া করা দরকার এবং পরিকল্পনা করা দরকার যে আমি মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য সময় বেশি ব্যয় করব। দুনিয়াবি ব্যস্ততা, হারামের তো অনুমতি নাই, হালাল ব্যস্ততাও কমায় ফেলুন। হালাল ব্যবসা, হালাল উপার্জন, হালাল রোজগার, হালাল বিষয়গুলোও আল্লাহ তাআলা চায় রমজানে কমায় ফেল। যার কারণে একটা লম্বা সময় হালাল খাবার বন্ধ করে দাও, হালাল পানীয় বন্ধ করে দাও, হালাল স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করে দাও। রমজান আল্লাহ তাআলা এইভাবে চেয়েছে। তাহলে যেখানে হালাল বিষয়গুলো একটি লম্বা সময় আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দেয়, সেখানে হারাম বিষয়ের তো কোনো অনুমতি নাই। তাহলে হালাল ব্যস্ততাও যেন বান্দা কমায় দেয়, শুধুই নিজের আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে। এটাই রমজানের মাকসাদ। আল্লাহ তাআলা এটাই আমাদের কাছে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এটাই নিজে কামনা করতেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজানের চাঁদ উঠবে তো এক ফেরেশতা সারা পৃথিবী ব্যাপী ডাকতে শুরু করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ওহে তোমরা যারা কল্যাণ কাজের প্রত্যাশী এগিয়ে আসো। তোমরা যারা নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, তোমরা যারা সিদ্ধান্ত নিছো রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে,
এই মাসে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে। তোমরা যারা সিদ্ধান্ত নিছো সেহরি খাবে, ইফতার করবে, তাহাজ্জুদ করবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, গুনাহ মাফ চাইবে, তোমরা এগিয়ে আসো। মাহে রমজানের চাঁদ উঠে গেছে। ইয়া বাকিয়াশ শাররি আকসির অথবা আদবির, ওহে তোমরা যারা মন্দ কাজের প্রত্যাশী, আল্লাহর নাফরমানি গুনাহের নাফরমানির কাজের আগ্রহী, আকসির তোমরা থামো, আদবির পিছনে হটো। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, মোবাইলের অস্থির ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, টেলিভিশন, নাটক, সিনেমা, বাজারের আড্ডা, মা বোনদের বেপরদেগি, বাজার মার্কেটের কেনা কাটার জন্য হই হুল্লুর, বাজারে মার্কেটে নতুন কাপড়, নতুন শাড়ি কেনার জন্য ঘোরাফেরাকারী বেপর্দা নারী, তোমরা সব থামো, পিছে হটো। এটা রমজান মাস। তাইলে ফেরেশতা এভাবে ডেকে ডেকে আল্লাহর বান্দাদেরকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমাকে রমজান মাসে গালি দেয়, ঝগড়া করে, মন্দ কিছু বলে, তো তুমি তাকে শুধু বলে দাও ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার। অর্থাৎ তুমি শুধু বলো আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, আমি কোনো রকম সামান্যতম নাফরমানিতে জুড়াবো না, ঝগড়াও করব না, বিবাদও করব না, তোমার কথার প্রতি উত্তরে কিছুই বলবো না, আমি শুধুই ফিকির আছি আমি রোজাদার, আমার আখিরাত দরকার, আমি সিদ্ধান্তই নিয়েছি আমি এই এক মাসে মুত্তাকি হব, এই এক মাসের মাথায় চাঁদ উঠলে আমি জান্নাতি হব। এরকম একটা আজম, সিদ্ধান্ত না নিলে রমজান আসবে আর যাবে, আপনি আমি আপনার মতোই আমার মতোই থেকে যাব। আরব দেশের একজন বড় শায়েখ সালেহ রমাদান খুব সুন্দর কিতাব লিখছেন। উনি বলছেন, প্রিয় ভাই, আরবিতে বলছে, তুমি যদি সিদ্ধান্ত নাও যে আমি যত কষ্ট হোক জান বাজি রেখে রমজান মাসে গুনাহ বর্জন করব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, তিনি বলেন যে প্রিয় ভাই, শুধু তোমার এই মজবুত সিদ্ধান্ত যদি নিতে পারো তো নিশ্চিত তুমি গুনাহ থেকে বাঁচতেই পারবা এবং নেক আমল করতেই পারবা। আল্লাহ তোমার দেহের মধ্যে ওই যোগ্যতা দিয়েছে, আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিয়ে আমাকে মানুষ বানিয়েছেন, ওই রকম যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু এক গাফলতের জিন্দেগি এই পরিমাণ আমাদের উপরে চেপে গেছে, এই পরিমাণ আমাদের উপরে আসছে, কি রমজান আর কি শাওয়াল, কি আসে কি যায়, মুসলমান হিসাবে আমাদের জিন্দেগিতে নড়াচড়াও করে না, আলাদা কোনো অনুভূতি জাগে না, আলাদা কোনো অনুভূতি জাগে না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এই যে সারা পৃথিবীব্যাপী যেই ফাজাইলে আমাল পড়া হয়, মসজিদে মসজিদে তালিম হয়, এই ফাজাইলে আমাল কিতাবের লেখক যিনি শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, 60 বছর যিনি টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়িয়েছেন, পড়াইছেনই 60 বছর এর বেশি। এত বড় জগৎ বিখ্যাত মনীষী বুজুর্গ, সারা পৃথিবীব্যাপী তিনি বয়ান করতেন। আজকের আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মুরিদ, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা ওনার হাতের বায়াত। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, অগণিত খানকা আছে আফ্রিকা মহাদেশে। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদান হযরতের খলিফাদের। এই বুজুর্গ সাহারানপুর ভারতের, যেখানে উনি খেদমত করতেন, হাদিস পড়াইতেন মাজাহিরুল উলুম মাদ্রাসায়, রমজান মাস আসলেই তালিম, তারপরে বয়ান, নসিহত, সবক সব বন্ধ করে শুধুই একান্ত নীরবে আল্লাহর ইবাদত, জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যেই লেগে থাকত। আমরা কিতাবে পড়ছি গোটা সাহারানপুর জেলায়, ওনার এলাকায়
তখন আওয়াজ উঠতো যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। অর্থাৎ এখন আর কোনো কথাবার্তা কারোর সাথে, কোনো রকমের দেখা সাক্ষাৎ সব বন্ধ। আমরা কিতাবে পড়ছি, ওনার জীবনীতে আছে, একবার রমজানে দিল্লির নবাব বংশের একজন ব্যক্তি, সম্মানী, উনি গেছিলেন ওনার সাথে সাহারানপুর দেখা করতে। সকালবেলা ট্রেন থেকে নামছে, আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে ওই নবাব পরিবারের সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি, পরিচিত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কাছে দেখা করতে। কিন্তু ওই কিতাবে লিখছে যে স্টেশন থেকে, রেল স্টেশন থেকে মাদ্রাসা পর্যন্ত যতখানে উনি গেছে, প্রত্যেকেই উনাকে দেখছে আর বলছে, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? আপনি জানেন না? আরে 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 আপনি আসলেন কেন? শায়েখের এখন রমজান মাস, আপনি জানেন না? তার মানে এখন তো রমজান চলতেছে শায়েখের, এখন তো উনি দেখা করবে না, কথা বলবে না, সাক্ষাৎ করবে না, হাত মুসাফাও করবে না। আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করে, আসরের পরে উনি দরজা ঠক ঠক করে উনার নাড়াইয়া বলছে নাম, যে আমি দিল্লির নবাব বংশের অমুক, আসছিলাম আপনার সাথে সারাদিন চেষ্টা করে দেখা করতে পারলাম না, আমি ফিরে যাচ্ছি। তবে শুধু একটা কথা, যে রমজান আমরা এদিকেও আইয়ে, কিন্তু এরম রমজান দেখছি না। মানে দুঃখে যে কি রে, এটা কি রমজান? রমজান তো আমরা এদিকেও আছে, কিন্তু এটা কি রমজান? তার মানে এই পরিমাণ মুজাহাদা করতেন। তাইলে আমার বাপ, আমার ভাই, সময় একদমই কম, আমরা প্রত্যেকেই অন্তর থেকে নিয়ত করি রমজান মাসটাকে কদর করি। রমজান এটা বললেই, এই যে রমজান এই শব্দ উচ্চারণ করলেই এই শব্দ থেকেই মধু বের হয়, মজা বের হয়। কেন? কারণ আরবি 12টি মাসের মধ্যে একমাত্র মাস রমজান, যে মাসের মর্যাদা বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলে, মর্যাদা বলবো শোনো, মর্যাদা বলার আগে 11 মাসের নাম তোমরাই বিভিন্ন সময় উচ্চারণ করো, গোটা আরব বিশ্ব উচ্চারণ করো মানুষের জবান দিয়ে। রমজান এমন একটা মাস, যে মাসের নাম আমি আল্লাহ সরাসরি উচ্চারণ করে আমার কালাম বানিয়ে কোরআনের মধ্যে দিয়ে দিলাম, শাহরু রমাদান। সরাসরি আল্লাহ বলছে, এটা আল্লাহর কালাম। তার মানে রমজান মাস, শাহরু রমাদান, এটা উচ্চারণ করেছেন সরাসরি আল্লাহ। কে উচ্চারণ করেছেন বলেন? তাহলে কি পরিমাণ কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে শাহরু রমাদান। আর কোন মাসের নাম নাই কোরআন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 12 মাসের মধ্যে 11 মাসের কোনটার নাম নাই, শুধু শাহরু রমাদান, রমজান মাস, এটা আল্লাহ উল্লেখ করেছে, কদর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 2 মাস পাওয়ার জন্য এই রমজানকে দোয়া করছে, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে। প্রতিদিন বলছে 2 মাস, এত আগ্রহ। আচ্ছা আপনি একটু ভাবেন তো, আমিও ভাবি, আপনিও ভাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 11 মাসে দান সাদাকা করতেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে আল্লাহ তাআলার জিকির করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন? তাহলে কোন আমলটা ছিল বাকি যেটা নবী করতেন না? সব আমলের কথা তো উনিই বলতেন, শুনাইছেন তো উনি। তাহলে 11 মাস পূর্ণ নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, হজ, ঈদ, কুরবানি,
জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, সমস্ত কিছু নেক আমল করা সত্ত্বেও পূর্ণ 100 রমজান ছাড়াও 11 মাসই তিনি তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, আওয়াবিন পড়তেন, মিসওয়াক করতেন, আল্লাহকে ডাকতেন, ইস্তেগফার করতেন, রাত্রিতে কান্নাকাটি করতেন। কিন্তু এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও 2 মাস আগের থেকেই রমজানকে পেতে চাইতেন। কেন? মানে 11 মাসে আমল করতে পারি নাই, এই জন্য 11 মাসে আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই ব্যস্ততার কারণে, এই জন্য। আরে বুঝা গেল 11 মাসের সমস্ত নেক আমল, খুদ রাসূলের নেক আমলগুলোর পরেও নবী চাইতেন এই 11 মাসের সব বন্দিগির চাইতে আমার এই 1 মাসের বন্দিগির দাম হবে বেশি, এটার কদর হবে বেশি আল্লাহর কাছে। এই জন্য তিনি নিজে চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, নবী তার কোমরে লুঙ্গি ভালোভাবে শক্ত করে বেঁধে নিতেন রমজানে। আহইয়া লাইলাহু, রাত্রি জাগতেন। আইকাদা আহলাহু, এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। 3 আমল। শেষ দশকে বেকারার হয়ে যেতেন রমজানের শেষ 10 দিন, ইতিকাফে ঢুকে যেতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন আল্লাহর ইবাদতের জন্য, এবং রাত্রি সারা রাত জাগতেন। স্ত্রীদেরকেও আল্লাহর ইবাদতের জন্য জাগিয়ে দিতেন, ছেলে মেয়েদেরকেও জাগিয়ে দিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আমার বাপ, অতএব আমরা যদি এই ফিকিরটা না করি তাইলে কেমনে হবে বলেন? এই আপনারা যারা এখানে বসছেন, জওয়ান বুড়ো, প্রত্যেকের দিলের মধ্যে এ কথা বাস্তব, আপনার দিলে আখিরাত আছে। আপনি বিশ্বাস করেন আখিরাত হবে, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হতে হবে, ফুল সিরাত পার হইতে হবে, মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে। এই কথা আপনারা বিশ্বাস করেন না? কথা বলেন না, করেন কি না? বিশ্বাস করেন বলেই আপনি এখানে আসছেন। আপনি নাস্তিক না, আপনি মুরতাদ না, আপনি জাহেল না, আপনি নাফরমান না, আপনি পাপী না, আপনি আল্লাহর বান্দা, প্রিয় মানুষ। তাইলে আপনি যেহেতু এটা বুঝেন, আপনারা যেহেতু আসছেন, যুবক ভাই তোমরা যেহেতু আসছো, তাহলে আল্লাহর ওয়াস্তে যেহেতু বুঝে নিছ, যেহেতু মানছ, যেহেতু ভাবতেছ, তাইলে অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য আগায় আস। আর যদি বলো আমি এগুলো মানি না, আখিরাত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হিসাব কিতাব বলতে কিছু নাই, তাইলে তুমি ফ্যান খুললে আড়ো, ফ্যান ফিন্দার হইছো কিত্তা, লুঙ্গি খুললে হাঁটো তুমি। নাফরমান যারা আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, তারা তো নিজেদের স্ত্রী কন্যাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গই মাঠে ছেড়ে দিছে। আজকের যারা পাশ্চাত্য, যারা নিজেদেরকে প্রযুক্তিতে আধুনিক মনে করে, তাদের মেশিন, তাদের যন্ত্রপাতি, তাদের প্রযুক্তি, তাদের মেকানিজম, এটা যদিও অত্যাধুনিক, কিন্তু তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যক্তি মানসিকতা সেটা একেবারে নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এটাই বাস্তবতা। তাহলে মানুষ তো যন্ত্রের নাম না, মানুষ তো মেশিনের নাম না, ইনসানিয়তের নাম মানুষ। সেটা কোথায়? সেটা তাদের মধ্যে কোথায়? এজন্য আমরা দয়া করে প্রত্যেকেই যদি ভাবি ইনসাফের সাথে রমজানকে কদর করা, রমজানকে কদর করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা এটা কষ্টের কিছু না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজানের এই রোজা ফরজ করা হয়েছিল। তার মানে রোজা রাখার অভ্যাস শুধু তোমার আমল থেকে না, তোমার পূর্বপুরুষ থেকেই রমজানের রোজা, পূর্বপুরুষ থেকেই রোজা, আল্লাহর এই ইবাদত চলে আসছে। আমি তোমাকেও দিলাম, কাজেই তোমার জন্য এটা কঠিন হবে না। আরবিতে একটা কথা বলে, ইদা আম্মাতিল বালওয়া তাবাত, মুসিবত, কষ্ট, পেরেশানি যখন আম হয়ে যায় তখন সহজ হয়ে যায়। আর আমাদের বাংলায় বলে যে 10-এর যেই গতি আমারও সেই গতি। 10 জনে ফাইললে আমি পারতাম না কা, 10 জনে কষ্ট করিলে আমি করব না কা। তার মানে
কোনো মুসিবত যদি সবার উপরে আসে তখন অনেকটা হৃদয়ে হালকা অনুভব হয়, যাক 10 জনে পারলে আমিও পারবো। তা আল্লাহ তাআলা বলেন পূর্বপুরুষ থেকে এটা বলে আসছি, পূর্বের ওয়ালারাও পারছে, কাজে তুমিও এটা ভাবো। তো পিছনের বাপ দাদা যদি 14 পুরুষ সবাই রোজা রেখা থাকে পারছে, তো আমিও পারবো, আমিও পারবো। অতএব রমজানকে কদর করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবার জন্য ফিকির করেন। আমাদের আর কোনো কথা নাই, আজকে আর কোনো নসিহত নাই। আমার শায়েখ এই কথা বলছেন যে শুধু রমজান, শুধু রমজান, এই মুহূর্তে শুধু রমজান। রমজান আল্লাহর কোরআন একসাথে আল্লাহ মিলাই দিছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, এই যে শেষে নুন মিল আছে, শেষে দন্তান্ন মিল আছে। রমজান কোরআন, অর্থাৎ রমজানের চাঁদ উঠবে, সারা পৃথিবী কোরআনের গুঞ্জরণে মুখরিত হয়ে উঠবে। কোটি কোটি ইমানদার আল্লাহর কোরআন পড়া শুরু করবে, রাতে দিনে হাঁটতে বসতে উঠতে। আহা, যে মুসলমানগুলো মাহে রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহর নবী এক খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, জিব্রাইল নবীকে শুনাইতেন প্রতি রাতে প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম কোরআন শরীফ জিব্রাইলকে শুনাইতেন, তিনি একবার, জিব্রাইল শুনাইতেন নবীকে একবার। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান পার করতেন। এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই মুসলিম জনগোষ্ঠীর, 27 দিন মিলাইয়া আল্লাহর কোরআন এক খতম কোরআন শরীফ পড়বে। দুর্ভাগ্য মুসলমান, তারা এটাতেও রাজি না। হায় বদনসিব উম্মত, তোমাদের জন্যই রাসূল কেঁদেছেন। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে তায়েফের রক্তে পিঠ ঝাঁঝরা করে ফেলছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে উহুদের ময়দানে দান শহীদ করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পেটে 2টা পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে পরিবারের স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে 3 মাস নবীর ঘরে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, অভুক্ত থেকেই জিন্দেগি কাটাইছেন। কোরআন বুঝাই দিতে, কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফুরকানে আল্লাহ নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি বিচার প্রার্থী, আমার সম্প্রদায়ের এই মানুষগুলো আমার এই কোরআনকে মাহজুর, পরিত্যক্ত, অবহেলিত করে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। এজন্য আপনারা এখানে যারা বসছেন প্রত্যেকেই নিয়ত করেন, আপনার মসজিদওয়ালারা যদি রাজি না হয় 1 মাইল দূরে গিয়ে হলেও চেষ্টা করে আল্লাহর কোরআন যেখানে খতমে তারাবি হয় সেই খতমে তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, সবাই বলো, খতমে তারাবি পড়ো। আজ সারা বাংলাদেশে লাখ লাখ ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে। এই ছেলেদের স্বপ্ন থাকে রমজান মাসে আল্লাহর কোরআন শোনাবে আল্লাহর বান্দাদেরকে। সারা বাংলাদেশের হাফেজ আজকে গোটা পৃথিবীর মডেল। আজকে বাংলাদেশের হাফেজ সারা বিশ্বের মডেল। সারা পৃথিবী জানে যে বাংলাদেশে শ্রেষ্ঠ হাফেজ তৈরি হয়। আন্তর্জাতিক যত পুরস্কার বাংলাদেশের হাফেজদের গলায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআনের প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়। প্রত্যেকটা মা বাপ আজকে যারা দিনদার, সবাই তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজা বানাইতে চায়। তাহলে এই লক্ষ লক্ষ ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে
আমরা আমাদের মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনাবো, কিন্তু দুর্ভাগা জাতি চা দোকানে আড্ডা দিতে প্রস্তুত। তারাবি পয়রা আইসা এরপরে ঠিকই আপনার ঘরে কিন্তু আইসাই ঘুমায় না, আইসাই আবার এই বুট আর আসেনি, বুট আর আসেনি, পেঁয়াজু আর কিছু দেও না, একটা রোজার মাস যাইতে আছে, আবার রোজার মাস আপনার ইফতারি খাইছে অনেক আইটেমের, তারাবির পরে আবার খানা, আবার সেহরিতে খানা, তাও ঘুরে কয় একটা বছরে একটা মাস, একটা রোজার মাস, হ্যাঁ আরো দাও, আরো দাও, আরো দাও। এতে ভালো আসিল আপনি সকালে 8টায় যে 2টা পরোটা খাইতেন, এটাই তো ভালো আসিল। আপনি কীর্তেন হুদাউদি আপনারে কষ্ট দিয়ে রাখছে, আপনারে যে এই 2 বেলা ভাত খাওয়াইছে না, মানে সকালের নাস্তা আর দুপুরের কি ভাত, এই 2 বেলা খানা না খাওয়াইয়া আপনি যে ইফতারি লইয়া বইছেন, এতে তো ভালো আসিল আপনার এই সকালের পরোটাই ভালো আসিল। বুঝেন নাই কথাটা? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, মাহে রমজান তো একটা মুসলমান ইচ্ছে করলে তারাবির পরে ঘুমায় না, সূরা তারাবি পড়লে 45 মিনিট লাগতো, তো খতমে তারাবি পড়লে হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট লাগবে, তো আধা ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য, নবীর 23 বছরের মেহনতের জন্য, আল্লাহর রসুলের পুরা জিন্দেগীর মেহনতের জন্য আধা ঘন্টা সময় উম্মত তারাবির মধ্যে বেশি দিবেন, এটা কি রসুল আপনার কাছে চাইতে পারে না? আল্লাহ চাইতে পারে না? কি হইতে পারে মুসলমান? কি পরিমাণ মন্দ কপাল, কি পরিমাণ বদনসিব ওই জাতির, যে জাতি খতমে তারাবি পড়ে না, আল্লাহর কোরআনের খতম পড়ে না। এজন্য দয়া করে আপনারা প্রত্যেকের জায়গায় নিজের মহব্বতে ফিকির করবেন, নিজ নিজ মসজিদে চেষ্টা করে দেখেন, মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি সবাইকে খতমে তারাবি পড়াবার জন্য ফিকির করাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমামের ইনকামও কমবে না, মুয়াজ্জিনের ইনকামও কমবে না। ইমামের খোদা আল্লাহ, মুয়াজ্জিনের খোদাও আল্লাহ, মুসল্লির খোদাও আল্লাহ। কথা বুঝেন নাই? ফয়সালা কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান